बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम देखा कि रकम टेप किया Assalamualaikum everyone, welcome back to my new recipe. तो हमारे इकानो जारे कोई मतलब बीबी फिटा तो तारा तो नाम कोई देवारे ना प्लस खाइसो इनो ना जानो ना कोई तो माने 100 में जे 5% मानছে कोई जानो तो अच्छा एनीवे तब बात दे আপনাদের লাগে মেইন রেসিপি যায় তো আমি জানতাম না যে দুধের মধ্যে যে গুড় মিক্স করার পরে দুধ ওরকম হয়ে যায় দুধের মধ্যে তো গুড় মিক্স করে লইছি স্পেশালি একটা গুড় দি বানানি হয় তো নেক্সট জিনিস দিয়া দেই নেক্সট হলো রাইস ফ্লাওয়ার तो राइस फ्लावर दिया दिमु तो हमें मतलब 2 কাপ दिमु আপনারা যেরকম বানাইবা ওই হিসাবে কোয়ান্টিটি দিবা এরকম হিসাব করে করি না দেওয়ার সময় দেখি দেখি দিয়া তো আমি তো প্রফেশনাল শেফও নাই যে আমি মেজারমেন্ট অ্যাকুরেট হইতাম তার লাগি আমি আমার নিজের থেকে আছে না ওই হাউস ওয়াইফ টাইপের রেসিপি শেয়ার করিয়া ওরকম ব্যাটারটা হয়ে গেছে আমার আর আমরা মানুষ দুইজন থাকি সাথে मतलब এখন ছোটো করি বানাইয়া তো চালের গুঁড়া দিয়া দিছি আর এখন দিয়া দিমু কোকোনাট তো এটা আমি একটু আগে গ্রেট করছি ওরকম দেখতে পাইতরা এখন একটা দিয়া দিম বেশি করে দিয়ার তো বেশি টেস্টি হইতে করিয়া তো আপনারা কমও দিতে পারবা যতক্ষণ আপনার ইচ্ছা দিতে পারবা আমার আছে বেশি তো তাই আমি বেশি দিয়া সব দিয়া দিম ওটাই দিয়া দিলাম লবণ আলমন্ডস কাটিছি আর কিশমিশ তো দিয়া দিলাম सब जिनिस आगे रेडी करिया राखते लागे कोनो रेसिपि बानाइनि लागिया गाइस আমি তো ময়দা দিয়া দিলাইছি এক কাপ এখন একটা মিক্স করব তো গাইস এখন আমি দিয়া দেব 1 টিস্পুন বেকিং পাউডার তো এখন একটা মিক্স করব সবটাতে হই গেছে তো গাইস পিঠা একটা লাল হইতো করিয়ে দিতে লাগে গুড় বেশি তো গুড় আমি আমার মানে দেখতে লাগে কম দিছে তাহলে গুড় আরো কিছু মেল্ট করছে গাইস আমি আরো একটু ফুড কালার দিছি তো বেশি দিছি না আপনারা যদি আমার রেসিপি ফলো করেন আর আপনারা ফুড কালার এড করতে চাইন না তো পারবা একটা তো জাস্ট আমি মানে কালারও লাগিয়া তো আপনারা কেউ যদি চাইন তো দিতে পারবা আর যে কেউ দিতে পারবা না দিতে পারবা একটা অপশনাল সো এখন তো বাটার ফুরা রেডি তো এটারে আমি ওভারনাইটের লাগি রেস্টে রাখি দিব তো পরের দিন সকালে বানাইলে একটা পারফেক্ট হইব আর আপনারা যদি চান তে বানাইয়াও খাইতে পারবা অসুবিধা নাই কিন্তু মতলব বেশি টাইম রাখলে বাটারটা তো খাইতে বেশি সুস্বাদু হয় তো আপনারা চাইলে যেটা চাইবা করতে পারবা তো আমি আজকে একটারে রাখিয়া দিমু রাত্রে তো গাইস সকালে এখন উঠি আমার ফোন আসলো না চার তাই আমি ঘি মতলব বাটার একটা তরফে দিয়া আর ও সসপ্যান একটার মাঝে একটা সসপ্যানের নিচেও ঘি লাগাইছি ঘি লাগাইয়া আটার মাঝে পেস্ট অফ টাইম ট্রান্সফার করিয়া আর ওভেনও 180 ডিগ্রি দিয়া আর টাইমার লাগাইছি 30 মিনিটের দেখি কীরকম হয় ও দেখতে পেতে রানি আর আপনারা কইবা আমি রেসিপিটা কই থেকে শিখছি তো আমি ছোটো থাকতে আমার বড় দিদির কলেজ ফ্রেন্ড একজন আইতা আমরা বাসার তো তানোর মায়া দিন আমরা বাড়িতে বানাই দিয়েছেন তো তখন বহুত দিন আমরা বাড়িতে দিতাম আমরা সবার ভালো লাগতো আর আমি ছোটো থাকতে খালি রেসিপি জিকে দিতাম কিলা বানাই নিতা কিলা বানাই তো তাই ছোটোবেলায় হইতে তা বড় ইয়ার এমনিও শিখবার আর ও লাস্ট টাইম বাকা কয়দিন আগে আমি তার দিদির ওলা জিকাই এটা কিলা বানাই তো তাই আমার ওরকম এক্সপ্লেন করে কইছে ওরকম করই তো তারা বানাই নিতাবো মাটির চুলার মধ্যে আর আমার তখন মাটির চুলা নাই বাসার থাকি তো তাই আমি ওভেনও বানাই আর তো দেখি কীরকম হয় কীরকম লাগলো আমার স্টোরি কইবা তো গাইজ ও দেখলানি ফাইনালি কমপ্লিট হয়েছে তো আমি আপনার দেখাই ও দেখলানি চামচ তো ওরকম ঢুকাইয়া দেখলাম যদি হইতো না তো সাইডে দিয়ে লাগলো না তো লাগছে না দ্যাট মিনস একটা কমপ্লিট হয়ে গেছে আরও দেখলাম সাইড ছাড়ি দিচ্ছে আর কীরকম হয়েছে দেখলাম খাইতে বেতালা টেস্টি আর এখন স্মেল বার হয়েছে মাশাল্লাহ তো আমি এখন আপনাদের একটা বার করে দেখাই তো দেখতে রানি কড়াই তো লাগছে না আরে দেখাই কীরকম কালার প্লাস একটা উল্টা সাইড মাশাল্লাহ তারপরে ড্রাই ফ্রুটসও ভিতরে রয়েছে সবটা পারফেক্ট হয়েছে